এবার বারাসাতে ভর দুপুরে এক কলেজ ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল। অভিযুক্ত বসিরহাটের বাসিন্দা বলে খবর পুলিশ সূত্রে। অভিযোগ, টিউশন পড়ে ফেরার পথে ওই ছাত্রীর ওড়না ধরে টেনে তাকে শ্লীলতাহানি করে ওই যুবক। ঘটনা টের পেয়ে আশেপাশে দোকানদাররা অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। নির্যাতিতার লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে বারাসাত থানা। কুণাল ঘোষকে কুরুচিকর ভাষায় আক্রমণ মীনাক্ষী মুখোপাধ্যায়। কালীগঞ্জে সভা থেকে অশালীন ভাষায় আক্রমণ সিপিএম নেত্রী। এটাই সিপিএম এর সংস্কৃতি, পাল্টা মীনাক্ষীকে আক্রমণ কুণাল ঘোষের। সারদাতে চুরি করেছে নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল মুখপাত্র করে ওই বাচ্চাকে বসিয়ে রেখেছে। আর তার ভাষণ শুনবো, তার ভাষণ। আমি শুনেছি যে সিপিএম এর ওই অধুনা সব নাম ওরা দেয়, আগুন পাখি, সাবমেরিন, হেলিকপ্টার, নানা রকম নাম দেয় ওরা সব। তো সেখানে আমাকে বলা হয়েছে বাচ্চা, আমি শুনেছি যে আমার বাচ্চা বলা হয়েছে। তো এখন দেখুন, সিপিএমের দীর্ঘদিন বাংলার মা বোনেদের উপর অত্যাচার করেছে, দীর্ঘদিন মহিলাদের উপর সন্ত্রাস, নির্যাতন, হত্যা এগুলো চালিয়েছে। এখনও দেখুন তারা কিন্তু আমার বাবা মা টেনে তারা অপমান করছেন। রাজনীতিতে রাজনীতি থাকবে, বিরোধিতা হবে, সমালোচনা হবে, কিন্তু আমাকে বলা হয়েছে বাচ্চা। কে বলছেন? বলছেন সিপিএমের এখনকার এক কেউ। তো এবার সেও বয়স আমার থেকে অনেক ছোট। তো এখন এটা হচ্ছে সিপিএম এর সংস্কৃতি। সিপিএম এর যেটা কালচার সেটাই উনি করেছেন, নতুন কিছু তো নয়। উনি এবং ওনার পার্টি হারের দুঃখে ওনাদের মন এত ভারাক্রান্ত যে এখন আর নিজের শব্দগুলো উনি সামনে রাখতে পারছেন না। অযাচিত কোনো প্রয়োজন নেই, ভদ্রতা বজায় রাখুন, মানুষের মনে আগে জায়গা করুন, আবার জায়গা করুন, তারপর ভোট বাক্সে ফিরবেন। এত ফ্রাস্ট্রেশন ভালো না। কসবা কাণ্ডের প্রতিবাদে দিকে দিকে প্রতিবাদের ছবি কলকাতা থেকে জেলা। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে রাখবো, নাগরিক সমাজ তারা গর্জে উঠেছে। রিমঝিমরা পথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন এই কসবা কাণ্ডের এই ঘটনায়। নারীকে, কলেজের একটি পড়ুয়াকে, একজন পড়ুয়াকে গণধর্ষণের যে অভিযোগ সামনে এসেছে তারই প্রতিবাদে রিমঝিমরা। নাগরিক সমাজের পাশাপাশি যে ছবি রেখেছি খিদিরপুরে পথে নেমেছে কংগ্রেস কসবা কাণ্ডের প্রতিবাদে। সরকারকে দায় নিতে হবে এবং পুলিশকে 1 মাসের সময় বেঁধে দিয়েছেন রিমঝিম সেনারা। নাগরিক মঞ্চের পক্ষ থেকে তারা এসেছেন এবং তারই সঙ্গে তারা বলছেন যে 3টি স্পেসিফিক দাবি নিয়ে আজকে তাদের এই কসবা থানায় আসা। তাদের 3 জনের প্রতিনিধি দল এই মুহূর্তে কসবা থানার ভিতরে গিয়েছে ডেপুটেশন জমা দিতে। মূলত নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্ত করতে হবে এই ঘটনার এবং তারই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার সাথে সাথে এই মনোজিৎ মিশ্রের প্রভাবে এর আগে যারা প্রভাবিত হয়েছেন, যারা এর আগে তার দ্বারা আক্রান্ত হয়েছেন, তারা যদি পুনরায় কমপ্লেন করতে চায় তাদেরকে বেনামি কমপ্লেন জমা দিতে সাহায্য করতে হবে কসবা থানাকে, তাদেরকে অভয় দিতে হবে এবং তারই সঙ্গে তাদের নাম ঠিকানা গোপন রেখে তাদের যে কমপ্লেন সেই কমপ্লেন জমা নিতে হবে কসবা থানাকে এবং তারই সঙ্গে তাদের দাবি যে আগে যে সমস্ত কমপ্লেনগুলো ছিল এই মনোজিৎ মিশ্রের নামে, অর্থাৎ যে মূল অ্যাকিউজ রয়েছেন এই গণধর্ষণ কাণ্ডে, তার যে পুরনো তার বিরুদ্ধে যে সমস্ত কমপ্লেনগুলো ছিল সেই কমপ্লেনগুলোতে খুলে সেগুলোকে পুনরায় একটা সঠিক রেজলিউশনে নিয়ে আসতে হবে। অর্থাৎ যদি কসবা থানা আগে অ্যাকশন নিয়ে থাকতো তাহলে কিন্তু এই ঘটনা ঘটতো না বলেই রিমঝিম সেনারা মনে করছেন। এই ধর্ষণ রাজনীতি এর অবসান চাই। কি বলবো, এদেরকে আমি ছাত্রও তো বলতে পারছি না। ছাত্র যদি হয় তাহলে তার এই রকম করার তো মানসিকতা হওয়ার কথা না। সুরক্ষা নেই মেয়েদের কেন, পুরুষদেরও নেই। এই দায় সরকারের, এই দায় মুখ্যমন্ত্রীর, এই দায় পুলিশ মন্ত্রীর, এই দায় শিক্ষামন্ত্রীর, এই দায় স্বাস্থ্যমন্ত্রীর। যেমনটা বলছিলাম যে 1 মাসের রেডলাইন দিয়ে তারা আজকে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। 29শে জুলাই তারা আবার আসবেন। যে সমস্ত দাবিগুলো তাদের রয়েছে তার মধ্যে অন্যতম যে নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্ত করতে হবে এই ঘটনার এবং দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।